সকলকে জানাই স্বাগতম। তো গত ক্লাসে আমরা অটোক্যাডের সেটিংসের যে ভিডিওটি দিয়েছিলাম, তো আজকে আমাদের টিপিক্যাল ফ্লোর প্ল্যানের ডিজাইনটা শুরু করতে চাচ্ছি। তো প্রথমে আমরা টিপিক্যাল ফ্লোর প্ল্যান করার জন্য আমরা এখান থেকে লাইন কমান্ডটি নিয়ে নিলাম। লাইন কমান্ডটি নিয়ে নেওয়ার পর এখান থেকে আপনারা আমরা নেব হলো 50 ফিট, এদিকে 50 ফিট, এইদিকে 33 ফিট এবং এদিকে আবার 50, এই দিক দিয়ে এটা মিলিয়ে দেব, অর্থাৎ 33 ফিট। তো এই হলো আমাদের মূল প্ল্যানের আর কি, যে যে অংশটিকে আমরা বিল্ডিং করতে যাচ্ছি সেই অংশের যে মাপটা সেটা আমরা নিয়ে নিলাম। তো মাপটা নিয়ে নেওয়ার পর আমাদের প্রথমে এটার অফসেট নিতে হবে। আপনাদের এই অফসেটের বা আলাদা আলাদা যে কমান্ড টুলসের ব্যবহার সে সম্পর্কে আমাদের আরও ভিডিও ইনশাল্লাহ সামনে আসতেছে। তো প্রথমে আপনারা অফসেট নেয়ার জন্য কিবোর্ডের এন্টার দিয়ে 5 এন্টার, অর্থাৎ 5 ইঞ্চি অফসেট আমরা নিব। সেক্ষেত্রে এখান থেকে 5 ইঞ্চি নেব, এখান থেকে 5, এখান থেকে 5 ইঞ্চি, এখান থেকে 5 ইঞ্চি নেয়ার পর দেখুন এই যে বাড়তি যে লাইনগুলো, এগুলো আমরা কেটে দেব। তো এইগুলো কেটে দেওয়ার জন্য আপনাদের কিবোর্ডের ট্রিম কমান্ডটা নেব। ট্রিম কমান্ডটা নিতে হলে TR কিবোর্ডের দেওয়ার পর এখান থেকে আমরা কেটে দিব। এখান থেকে এই লাইনটি কেটে দিব, এরপর এখান থেকে এই লাইনটি কেটে দেব, এটা কেটে দেব। দেখুন, অর্থাৎ চার কোণা থেকে আমরা এই যে বাড়তি যে অংশটা এটা কেটে দিলাম। আর এই যে 5 ইঞ্চি অফসেট নিলাম, অনেকে কোশ্চেন করতে পারেন যে ভাই 5 ইঞ্চি অফসেট কেন নিলাম। এটা নেওয়ার কারণ হচ্ছে যে আপনার যে এই চারপাশের দেয়ালের যে পুরুত্ব, বিল্ডিংয়ের দেয়ালের যে পুরুত্বটা সেটা 5 ইঞ্চি নিয়েছি, অনেকে 10 ইঞ্চি নেয়। যাই হোক, এটা আপনাদের নিজেদের মতো করে নিয়ে নেবেন। আমরা 5 ইঞ্চি নিলাম। 5 ইঞ্চি এই অফসেট নেয়ার পর আমরা আবার লাইন কমান্ডে যাব। লাইন কমান্ডে গিয়ে এখান থেকে আমরা মিড পয়েন্ট, এই যে দেখুন মিড পয়েন্ট ধরতে হলে আপনি কার্সরটাকে এভাবে নেবেন। নেওয়ার পর অটোমেটিক আপনি যখন মিড পয়েন্ট ওটা ধরবে, ও অটোমেটিক এখানে এই যে ট্রাইঅ্যাঙ্গেল বা ত্রিভুজের যে শেপটা এটা এখানে শো করবে এবং পাশে লেখা হবে মিড পয়েন্ট। ওঠার পর এখান থেকে আমরা ক্লিক করব, ক্লিক করে সোজা নিচে নিয়ে এটার সাথে মিলিয়ে দেব। দেখুন আমরা মিড পয়েন্ট নিলাম। যেহেতু আমরা এই বিল্ডিংটি মানে 2 ইউনিটে করতে যাচ্ছি, সেজন্য আমরা এটা প্রথমে মাঝখান থেকে ভাগ করে নিলাম। এরপর আমরা কিবোর্ডের অফসেট নেওয়ার জন্য এন্টার 2.5 এন্টার, অর্থাৎ 2.5 ইঞ্চি করে অফসেট নেব। এপাশে 2.5 ইঞ্চি, এপাশে 2.5 ইঞ্চি নেয়ার পরে দেখুন আমরা মাঝখানের যে লাইনটি নিয়েছিলাম প্রথমে মিড পয়েন্ট, এটাকে আমরা ডিলিট করে দেব। দেখুন এটা আপনারা ট্রিম করবেন না, এটা ডিলিট করবেন। ট্রিম করতে গেলে এটা কাটবে না। যাই হোক, দেখুন আমরা এখন এই মাঝখানে একটা 5 ইঞ্চির একটা দেয়াল আমরা নিলাম। 5 ইঞ্চি দেয়াল নেওয়ার জন্য এই 2.5 ইঞ্চি করে নিলাম। তো এরপরে আমরা আবার অফসেট নেব। দেখুন কিবোর্ডের এন্টার। আপনারা মনে রাখবেন অফসেটটা খুবই 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 গুরুত্বপূর্ণ অটোক্যাডের ক্ষেত্রে। যারা আপনারা নতুন আছেন, এই অফসেটের ব্যবহার কিন্তু অনেক বেশি এবং এই জন্য আপনাদের এই অফসেটের ব্যবহারটা শিখতে হবে। তো আমরা আস্তে আস্তে ডিজাইনের সাথে সাথে আপনাদেরকে দেখাবো এবং আমরা আলাদা আলাদা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আমরা অফসেট নেব 4 ফিট এন্টার। 4 ফিট এন্টার দেওয়ার পর এখান থেকে আমরা এদিকে 4 ফিট, এদিকে 4 ফিট, অর্থাৎ আমরা এখানে একটা সিঁড়িঘর, অর্থাৎ সিঁড়ির যে রুমটা বা সিঁড়ির যে ইয়েটা, ওইটা নেওয়ার জন্য আমাদের 4 ফিট নেব, যাতে এটা আর কি এইদিকে 8 ফিট। তো 4 ফিট নেওয়ার পর এবার নিচ থেকে আবার 4 ফিট। একটু আপনারা খেয়াল করেন, আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে সুবিধার জন্য। আমরা 4 ফিট এন্টার দেবো, অফসেট নিয়ে 4 ফিট অফসেট নেব। এরপর এখান থেকে 4 ফিট, বাম পাশে 4 ফিট, নিচ থেকে উপরে 4 ফিট। দেখুন 4 ফিট নেয়ার পরে এরপর আমাদেরকে আবারও অফসেট নিতে হবে। এন্টার, কিবোর্ডের এন্টার নিয়ে 10 ইঞ্চি
10 ইঞ্চি আর লেখা লাগে না, জাস্ট 10 লিখলেই ওটা আমরা যে সেটিংস আপনাদের দেখিয়েছিলাম আগের ভিডিওতে, পূর্বের ভিডিওতে, সেখানে আমরা কিন্তু সেটিংসে দেখেছি, ওই সেটিংসই কিন্তু আমরা ডিজাইনটি করতেছি। আপনারা ওই সেটিংসে যদি করেন তাহলে আপনারা ডিজাইনটি খুব সহজেই দেখতে পারবেন। যাই হোক, 10 এন্টার দেওয়ার পরে এখান থেকে আমরা 10 ইঞ্চি করে উপরে নেব, মোট 10টি নেব। 1 2 3 4, 4টি নিয়েছি, আরও 6টি নিতে হবে। 5 6 7 8 9 10। দেখুন আমরা 10টি নিলাম। নেয়ার পরে আরেকটি কাজ আছে, সেটি হচ্ছে অফসেট নেব আবারও 4 ফিট। এই যে আমাদের অফসেট নেওয়া মোটামুটি কমপ্লিট। এখন এই যে বাড়তি যে লাইনগুলো, আমাদের সিঁড়িঘর তো শুধুমাত্র এখানে হবে। বাড়তি যে লাইনগুলো কাটার জন্য আমরা কিবোর্ডে আমরা ট্রিম করব। এই লাইনগুলোকে ট্রিম করতে হলে আপনাদেরকে কিবোর্ডের টি আর প্রেস করে ডাবল এন্টার করতে হবে। টি আর ডাবল এন্টার, টি আর ডাবল এন্টার। আমি আপনাদের সুবিধার জন্য বারবার বলছি, টি আর ডাবল এন্টার। টি আর ডাবল এন্টার দেওয়ার পরে দেখুন আমরা এভাবে সিলেক্ট করে ক্লিক করে কেটে দিলাম, এপাশ থেকে ক্লিক করে কেটে দিলাম দেখুন। এবং এখানের যে এই লাইনটি, এটা কেটে দিলাম এবং এটিও কেটে দিলাম দেখুন। হ্যাঁ, আমরা সফলভাবে ট্রিম করা সম্পন্ন করলাম। এরপর আমাদের আরেকটি কাজ আছে, সেটি হচ্ছে আপনারা মাঝখান থেকে এভাবে টান দিয়ে ট্রিম ওই অবস্থাতেই এখান থেকে এভাবে ছেড়ে দিয়ে মাঝখানের লাইনগুলো কেটে দিবেন। দেখুন আমাদের মোটামুটি ট্রিম করা কমপ্লিট। ট্রিম করা কমপ্লিট হয়ে গেল। তো আমরা একটা সিঁড়িঘরের একটা অর্থাৎ একটা পাচ্ছি, দেখতে পাচ্ছি। তো এরপর আমাদের যে সেকেন্ড কাজটি হবে সেটা হচ্ছে আমরা এই যে এখানের যে পাশের যে দুইটা দেয়াল, এখান থেকে আমরা 5 ইঞ্চি করে অফসেট নিয়ে নেব। দেখুন এদিকে 5 ইঞ্চি, এদিকে 5 ইঞ্চি নেয়ার পরে আমাদের এই লাইনটি তো ফাঁকা আছে, এটি পূরণ করার জন্য আমাদের কিবোর্ডের এক্সটেন্ড অপশন, যেটা EX ডাবল এন্টার, দেখুন এভাবে ক্লিক করলে এটা মিশে যাবে। তো দেখুন মোটামুটি আমাদের সিঁড়িঘরের যে ইয়েটা, ওটা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর আমরা আস্তে আস্তে আমাদের সিঁড়িঘরটি কমপ্লিট। এটি হচ্ছে আপনাদের অটোক্যাডের সিঁড়ির যে সিঁড়িঘরের যে ডিজাইনটা, সেটা আমরা দেখালাম, স্টেয়ার যেটাকে আমরা বলি। তো এরপর আমরা পরবর্তী যে কাজটি করব সেটি হলো আমরা এখান থেকে প্রথমে একটি ভিআর নেব, অর্থাৎ আমরা যেটাকে বারান্দা বলি, ঠিক আছে। তো বারান্দাটি আপনারা বারান্দা আসলে একটি বাড়তি কথা বলি, সেটা হচ্ছে বিল্ডিং ডিজাইনের ক্ষেত্রে আপনি যে কোনো সাইজ আপনার, আমার মনে হচ্ছে যে আমি একটা আমার রুম থাকবে 20 ফিট বাই 20 ফিট, এটা অনেকটা হাস্যকর মনে হয়, কিন্তু আমার ভালো লাগতেছে তাই আমি নেব। তো এটা আসলে কোনো সমস্যা না। আবার আমি যদি আমার বারান্দাটা চাই যে অনেক দক্ষিণের জানালা, অনেক বড় একটা দিতে যাচ্ছি বারান্দা, সেটাও আপনি দিতে পারবেন, সেটাও কোনো সমস্যা না। তো এটা আপনার নির্দিষ্ট কোনো মাপ নেই, আপনি নিতে পারেন। অনেকে 6x6, অনেকে 6x7 ফিট এইভাবে নেয়। তো যাই হোক, আমরা এখন ভিআরের যে বারান্দাটা তৈরি করব, সেজন্য আমরা প্রথমে ও এন্টার দিয়ে 7 ফিট এন্টার, এখান থেকে আমরা 7 ফিট নিলাম। নেয়ার পর আবারও অফসেট নিব, অফসেট নিয়ে এটা আমরা 5 ফিট নিই, 5 ফিট এন্টার। দেখুন এই যে আমাদের ভিআরের একটা মোটামুটি করলাম। তো এখানে আমরা এই যে বাড়তি লাইনটা, এটা আমরা এখন একটু কেটে দিব। এই যে এখান থেকে দেখুন এটাকে সিলেক্ট করে পুরোপুরি ডিলিট করে দিলাম। দেখুন এরপর আমরা এই যে লাইন দুইটা নিলাম, এই লাইন দুটো আমরা এটাকে ট্রিম করে নিই, মাঝখানের লাইনটা, এখানে এই লাইনটাকে ট্রিম করে নিলাম। এখন আমরা এটার অফসেট নেব, 5 ইঞ্চি করে অফসেট নেব। এদিকে 5 ইঞ্চি নিলাম, এদিকে 5 ইঞ্চি নিলাম। নেওয়ার পরে আমরা বাকি অংশগুলো ট্রিম করে দেব। এটা ট্রিম করে দিলাম আর এটাও ট্রিম করে নিলাম। এই যে না, এটা ট্রিম পরে করব। তো এই আমাদের মোটামুটি একটা ট্রিম করলাম। এখন আমরা ট্রিম করার পরে
এখান থেকে আমরা একটা দরজা, আপনার বারান্দার যে দরজা, সেই দরজা দেওয়ার জন্য আবার অফসেট নেব। তো দরজা আপনারা আড়াই আড়াই ফিট, 3 ফিট, 3 ফিটই নিলাম আমরা। 3 ফিট, এন্টার। এই যে 3 ফিট এন্টার নেওয়ার পরে আমরা এই অংশটা ট্রিম করে দিলাম। এই যে আমাদের মোটামুটি এই ভিআর এর জন্য এই অংশটা আমরা নিয়ে ফেললাম। তো এরপরে যে আমরা কাজটি করব সেটা হচ্ছে আমরা একটা রুম নিব। হ্যাঁ, রুমের জন্য আমাদের একটি আবারও অফসেট নিতে হবে রুম কমপ্লিট করার জন্য। তো রুমের জন্য আমরা আবার অফসেট নিলাম। আমাদের এই দিকে আমরা নিতে চাচ্ছি হলো 11 ফিট। 11 ফিট নেওয়ার পরে এখান থেকে আমরা এদিকে 11 ফিট নিলাম, আর রুমের এই দিক দিয়ে আমরা নেব 12 ফিট। এটা মানে আমি আবারও বললাম যে আপনারা আপনাদের নিজেদের মতো করে আপনাদের মানে বাড়ির ডিজাইন করতে পারবেন। এটা আপনাদের, এটা কোনো বাধ্যতামূলক না যে এটা একটা আদর্শ সাইজ, এরকম কিছুই না। আপনাদের মতো করে আপনারা নিতে পারেন। বাকি যে এই যে অংশগুলো আমরা ট্রিম করে দেব, দেখুন এটাকে সিলেক্ট করে পুরোটা ফেলে দেব। তো এবার আমরা আবার অফসেট নেব 5 ইঞ্চ, এখান থেকে 5 ইঞ্চ, এখান থেকে 5 ইঞ্চ। দেখুন আমাদের একটা রুমের শেপ চলে আসছে অলরেডি। তো এখন আমরা এই যে বাকি অংশটাকে আমরা রিমুভ করে দিব। তো এই যে পাশের যে অংশটা, এই পাশের অংশটাকে আমরা রিমুভ করে দিলাম, ট্রিম করে দিলাম আর কি। তো যাই হোক, আপনি এই যে আমরা যেটা রুম করলাম, এটাকে আপনি বেডরুম দিতে পারেন বা ড্রয়িং রুম, যাই হোক না কেন। তো এটা আমরা মোটামুটি এটার একটা দরজা দিতে চাচ্ছি। তো আপনি দরজাটা যেহেতু এই পাশ থেকে আপনি একটা দরজা দিতে পারেন, সেক্ষেত্রে আমি এখান থেকে একটা দরজা দিচ্ছি 3 ফিট, এন্টার। 3 ফিট এন্টার দিয়ে আমরা ট্রিম করব, টিআর ডাবল এন্টার, ট্রিম করে এখান থেকে এটা কেটে দিব, এটা কেটে দিব। দেখুন এখান থেকে একটা দরজার আমরা ওয়েব তৈরি করব, দরজা আমরা আস্তে আস্তে করব। তো আপাতত আমরা শেপগুলো তৈরি করে নিচ্ছি। তো আরেকটা বিষয় হলো, আপনারা সবসময় ডিজাইন করার ক্ষেত্রে আপনারা ফাইলটি আগে সেভ করে নেবেন। সেভ করার জন্য আপনারা ফাইল অপশনে গিয়ে এই যে সেভ অ্যাজ নিয়ে আমরা ডেস্কটপ এটা সেভ করে দেব। আমার আগে সেভ করা ছিল। তো এরপর আপনারা যখন কাজ মানে দেখা যায় আপনার ড্রয়িং করতে অনেক সময় লাগে, যে কারণে আপনাদের যে কোনো মানে ড্রয়িংয়ের করতে গেলে আপনি প্রথমে এভাবে সেভ করে কিবোর্ডের কন্ট্রোল এস দিয়ে একটু পর মানে একটু কাজ করবেন, একটু কন্ট্রোল এস দিয়ে এটাকে সেভ করে রাখবেন। না হয় হবে কি, দেখা যায় যে আপনি করতেছেন অনেক কষ্ট করে আধা ঘন্টা 1 ঘন্টা করলেন, কিন্তু তখন ওটা হঠাৎ আপনার কারেন্ট চলে যেতে পারে বা একটা সমস্যা হতে পারে, তখন এই ভিডিওটা চলে যাবে বা অর্থাৎ ড্রয়িংটা আপনার ডিলিট হয়ে যাবে, তখন এতে আপনার পুরো কষ্টটাই মাটি হয়ে যাবে। তো এই জন্য আপনাদের আসলে একটা অনুরোধ থাকবে, এভাবে কন্ট্রোল এস দিয়ে এটা সেভ করে রাখবেন, যাতে পরবর্তীতে আপনি ভিডিওটি আবার ভিডিওটি না, এটা আপনার ডিজাইনটা আপনি পেতে পারেন। তো যাই হোক, এখন আমরা এই একটি রুম করলাম। এখন আমরা ইচ্ছে করলে এই যে সিঁড়িঘরের পাশে এই যে এখান থেকে, আচ্ছা আমরা একটু মাপ দিই, আপনারা মাপ দেওয়ার জন্য বা আপনারা পরিমাপ করার জন্য এখান থেকে এই যে লিনিয়ার, হ্যাঁ লিনিয়ার এই অপশনটি এখান থেকে দেখুন, আমি এখান থেকে কতটুকু আছে আমি মাপ দেওয়ার জন্য, এখান থেকে 8 ফিট 11.5 ইঞ্চি আছে। তো 8 ফিট 11.5 ইঞ্চি আছে, এখান থেকে আমরা চাইলে এখান থেকে একটা রুম করতে পারি, আবার নাও করতে পারি। আপনি এখান থেকে রুম করলে একটা ড্রয়িং রুম করা যায়, ঠিক আছে। তো আপনি এটা করলে করা যায়। যাই হোক, এটা আমরা দেখতেছি। আগে আমরা এইদিকে আরও একটা রুমের করি। তো এখান থেকে দেখুন, আমরা এটা একটু মাপ দিয়ে দেখি। আপনার এই মাপ দেওয়ার জিনিসটা সবসময় দরকার হবে। 10 ফিট 7 ইঞ্চি আছে। এখন আমরা এখানে একটি ভিআর দেব, এই কর্নারে একটি ভিআর দেব, সেজন্য আমরা অফসেট নিব হলো 7 ফিট, এখান থেকে 7 ফিট দেব, অফসেট 4 ফিট। এখান থেকে এগুলো ট্রিম করে দেব। দেখুন ট্রিম করার পরে
এটা কিন্তু আমরা একটা বারান্দা নিচ্ছি, অর্থাৎ এখান থেকে 5 ফিট, এখান থেকে 5 ফিট। তো এখানে আমরা মোটামুটি একটা বারান্দা নিলাম। এটা আর কি এই রুমটা, এই যে এখানের যে রুমটা, এই রুমটার সাথে এই বারান্দাটা থাকবে। তো আমরা এই রুমটার জন্য এদিকের তো এই ওয়াইড নেওয়াই আছে, এখান আমরা একটা অর্থাৎ দৈর্ঘ্যটা নেব। দৈর্ঘ্যটা নেওয়ার জন্য অফসেট, এটা নেব আমরা 12 ফিট, 12 ফিট। এই যে 12 ফিট নেওয়ার পর এটা আমরা অফসেট করে নেব 5 ইঞ্চি, 5 ইঞ্চি। তো বাকি যে এই অংশটা, এই অংশটা আমরা ট্রিম করে দিচ্ছি। এই যে দেখুন, এই একটা রুম, আমাদের আরেকটি রুমের তৈরি হয়ে গেল। তো এটাকে আমরা, এটা দরজাটা আমরা নেব। দরজাটা নেওয়ার জন্য 3 ফিট, এখান থেকে অফসেট নেব, নেওয়ার পরে আবার ট্রিম করে দেবো এখান থেকে। দেখুন এই যে আমরা কিন্তু অলরেডি একটা রুম দুইটি রুমের শেপ তৈরি করে ফেলেছি, অর্থাৎ দুটি রুমের মোটামুটি অলমোস্ট কমপ্লিট। তো এটা হলো বিয়ের। এখন আমরা এখান থেকে আমাদের কি কি বাকি রইলো, আমাদের হলো কিচেন, একটা কিচেন দেবো আমরা, আর দুইটা বা একটা টয়লেট, আপনাদের নিজেদের খুশি মতো সেটা আপনারা দিতে পারেন। আমরা কিন্তু ইচ্ছা করলে এখান থেকে এই যে আমরা বিহেয়ার নিয়েছি, এখান থেকেও আপনি এই বিহেয়ারটাকে আমরা টয়লেটের নিতে পারি, অথবা এই পাশ থেকে আমরা কিন্তু একটা টয়লেট তৈরি করতে পারি। ঠিক আছে, হ্যাঁ। তো যাই হোক, এরপর আমরা এখান থেকে একটা কিচেন নেব। কিচেন একটু বড় সড়ো না হলে হয় না, একটু কিচেন একটা বড়, মোটামুটি 9 ফিট, এখান থেকে 9 ফিট, আর এখান থেকে 7 ফিট, 9 ফিট বাই 7 ফিট। এখন আমরা ট্রিম করে নিচ্ছি এই অংশটাকে, এখন ভিতরে এইটাকে আমরা 5 ফিট 5 ইঞ্চি করে অফসেট নিয়ে নিলাম। এটা হলো আমাদের কিচেন। ঠিক আছে, তো এই কিচেনটা আমরা নিলাম। কিচেনে আমরা একটা দরজা দিয়ে দিই 3 ফিট। এই যে দেখুন, আমরা খুব সহজেই আমরা কিচেনের একটা তৈরি করে ফেললাম, অনেক সুন্দর। তো এরপর আমাদের কিচেন হলো, ভিআর হলো, এখানে আমরা একটা টয়লেট, এই টয়লেটের জন্য আমরা এখান থেকে আমরা একটু মাপ দিয়ে দেখি এখানে কত আছে। এখানে 4 ফিট 2 ইঞ্চি আছে, আর এই দিকে আমরা, আচ্ছা এখানে আমরা একটা টয়লেট দিতে পারি। টয়লেটটা দেওয়ার জন্য আমাদেরকে এখান থেকে এটাকে একটি দাগ টেনে নেব। দেখি আমরা এটা কতটুকু আছে। এই অংশটার এখানে 11 ফিট আছে, আমাদের 11 ফিটের দরকার নেই। আমাদের হলো এখান থেকে আমরা অফসেট 6 ফিট অফসেট নিয়ে নেব টয়লেটের জন্য। দেখুন, টয়লেটের জন্য আমরা এটা 6 ফিট নিয়ে নিলাম। এখন আমরা বাকি এই দাগগুলোকে ট্রিম করে ফেলবো, এখান থেকে ট্রিম করে ফেললাম। এটা একটা অ্যাটাচ টয়লেট হবে। তো অ্যাটাচ টয়লেট হওয়ার জন্য আমরা এটাকে এই পাশ থেকে আটকে দেব 5। এই যে আমরা টয়লেটের দরজাটা এখান থেকে হবে, যেখানে মানে অ্যাটাচ টয়লেট যেটাকে বলে। 3 ফিট, এখান থেকে টিআর ডাবল এন্টার। এই যে দেখুন, আমরা এখান থেকে অলরেডি কিন্তু একটি টয়লেটের করবো, অর্থাৎ এই বেডরুম থেকে এই টয়লেটটা অ্যাটাচ হবে। এরপর ভিআর অর্থাৎ বারান্দা এই পাশে হবে। যাই হোক, তো মোটামুটি আমাদের একটা আমরা মডেল তৈরি করতে পেরেছি। তো এটি আমরা এরপর যে অংশটা করব সেটা হলো, আমরা ড্রয়িং রুম বাকি আছে আমাদের, এখানে একটা ড্রয়িং রুম হবে আর একটা কিচেন। তো ড্রয়িং রুমটা আমরা এখান থেকে বানাবো, এবং এই পাশে আর একটা টয়লেট দেব, যেটা আর কি কমন টয়লেট। তো এরপর আজকে এই পর্যন্তই থাকুক। ইনশাল্লাহ আমরা পরবর্তী যে আমরা এই পার্ট 1 এটা থাকবে, পার্ট 2-তে আমরা ইনশাল্লাহ
বাকি কাজগুলো দেওয়ার জন্য চেষ্টা করব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে সবাই একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।